হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। সন্তান সকালবেলা এটা শেখে, ছোটবেলায় মা আবার সন্তানকে এই মিথ্যা কবিতা শোনায় আর ভাত খাওয়ায়, আছে না? শুরুটাই হলো মিথ্যা দিয়ে। এই সন্তান যতদিন শিখবে, আপনাদের কাছে আমি বিচার দেই, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। এইরকম কোন প্রাণী আল্লাহর জমিনে আছে নাকি? দেখেছেন? দেখেছেন? দেখেন নাই। আরো একটা কবিতা আছে, তবে এই কবিতাটি যা লিখেছে, আমার মনে হয় এই কবিকে যদি আমি পাইতাম, এই হেলিপ্যাড মাঠে যতগুলো মানুষ আছে সব মানুষের পায়ের জুতার মালা গেছে তার গলায় দিতাম। কিন্তু আরো একটা কবিতা আছে, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ছুটে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই কবিতার একটা রূপক অর্থ আছে। এই খোকন যদি বাংলার দামাল মুসলিম যুবক হয়, এই খোকন যদি আমার মুসলিম সোনামণি সন্তানেরা হয়, এই খোকনকে আমরা ডাকবো, খোকন রে তুই কোথায়? আজ ইসলামের সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। এই খোকন, এখনো কি তোমার বোঝার সময় হয়নি? এই খোকন, এখনো কি তুমি ফিরে দাঁড়াবে না? খোকন আয়, ফিরে আয় খোকন। ইসলাম নামক দুধ মাখা ভাত কাক শ্রীগাল শকুন ইহুদি খ্রিস্টানদের ওই নেড়া কুত্তারা ইসলামকে ছিনিয়ে খাচ্ছে। খোকন ফিরে আয়, ফিরে আয় ইসলামের দিকে খোকন, ইসলামের রজ্জুটা হাতে তুলে নে। বলেন ঠিক কিনা? এই কবিকে যদি আমি পাইতাম, আপনার খানসামার বাজারের সবচেয়ে বড় বড় মিষ্টি কিনে খাওয়াইতাম ইনশাআল্লাহ। তো বাচ্চাকে আপনি যখন শেখাচ্ছেন, অর্থবহ কিছু শেখান, তাই না? অর্থবহ কিছু শেখাতে হবে। এই মা, নিজে পর্দা করো না, তোমার সন্তান কিভাবে পর্দা শিখবে? হে ভাই যুবক, তুমি তো নিজেই ন্যাংটা হয়ে পড়ে আছো, তোমার যে ছোট সন্তানটা আগামী ফজরের সময় পৃথিবীর জমিনে এসে ওম্মা ডাক দেবে, ওই সন্তানটাকে তুমি কি শেখাবে? একটু কি বিবেক বিবেচনা করে দেখেছো? তুমি কোন ধর্ম লালন করো, কোন মতে বিশ্বাস করো, সেটা কি তুমি একবার দেখেছো? তুমি যে ধর্মে বিশ্বাস করো, তুমি যে দ্বীন ইসলাম মেনে চলো, সেই দ্বীন ইসলামের প্রথম আদেশ যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আমিন আসমানের নিচে জমিন থেকে উপরে ঝুলন্ত অবস্থায় তিনবার বলছে ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ বলছে মা আনা বিকারিয়ান, আবার বলছে মুহাম্মদ ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন মা আনা বিকারিয়ান, আবার বলছে মুহাম্মদ ইকরা মা আনা বিকারিয়ান। আল্লাহর নবী তিনবার এভাবে বলার পর তিনি বলছেন ফাকাত